বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা কিন্তু ওই রকম গল্প না, এটা কিন্তু বাস্তবতা। আমি বাস্তবতার নিরিখে আপনাদের সামনে তুলে ধরতেছি। পৃথিবীর সর্বাপেক্ষা সবচেয়ে ক্ষমতাবান লোকটা হচ্ছে, তার নামটা হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন এই বিশ্বে সবচেয়ে একজন ক্ষমতাধারী শাসক ছিল। নেপোলিয়ন যে মেয়েকে ভালোবাসত, সেই ভালোবাসার বিনিময়ে তার ভালোবাসাটা ফিরে পায়নি, বরং সে পেয়েছিল অবহেলা এবং প্রতারণা। নেপোলিয়ন যে মেয়েকে ভালোবাসত, তাকে পুরো পৃথিবী দিয়ে দিতে চেয়েছিল এবং তার জন্য নেপোলিয়ন যখন যুদ্ধে যেত তখন তার জন্য চিঠি লিখত এবং নেপোলিয়নের জন্য কখনো চিঠি লেখে নাই। একদিন নেপোলিয়ন যখন যুদ্ধে অংশগ্রহণ করে, তখন তার ভালোবাসার মানুষের ছবিটা পকেট থেকে নিয়ে নিয়ে সবসময় দেখত। একদিন সে ভারাক্রান্ত মন নিয়ে যখন যুদ্ধ থেকে যখন বাড়িতে আসে, তখন তার প্রিয়তমাকে জিজ্ঞেস করলো, আমার জন্য একটু বড় করে করে চিঠি লিখতে পারে না, যাতে আমি পড়া শেষ করতে না পারি। তখন তার প্রিয়তমা একটি মুচকি হেসে দিয়ে তার কথাটা এক কথায় প্রত্যাখ্যান করেছে। সেই প্রিয় মানুষকে বিয়ে করার জন্য নেপোলিয়নের পরিবারের সাথে অনেক বাকবান্ডিত হয়। নেপোলিয়ন পরিবারের অমতে গিয়ে তাকে বিয়ে করেন। তবে নেপোলিয়ন ছিল একজন সুদর্শন পুরুষ, আর তার স্ত্রী তার বয়সের চেয়ে অনেক বড়। সে বিধবা ছিল এবং সেই 2 এবং 3 সন্তানের জননী ছিল। এরপরেও ভালোবেসে বিয়ে করেছে, আর তার স্ত্রীর নাম হচ্ছে জোসেফাইন। মানে সে হচ্ছে একজন ভালোবাসার প্রতারক। যখন নেপোলিয়ন একদিন, মানে ভালোবাসা যে মেয়েরা, যে একটা কথা আছে না, যে মেয়েরা কিসে আটকায়, মানে আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম। যখন নেপোলিয়ন মিশরে যায় যুদ্ধ করার জন্য, তখন তার স্ত্রী জোসেফাইন নেপোলিয়নের সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে যায়, অর্থাৎ মানে সেনাপতির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো পরবর্তীতে যে নেপোলিয়ন জোসেফাইনকে বিয়ে করার জন্য পরিবার ত্যাগ করেছে, মানে অনেক কিছু করে যুদ্ধ করেছে পরিবারের সাথে, সে জোসেফাইন বীর নেপোলিয়নের সাথে কি করলো, প্রতারণা করলো। ওকে, সেজন্য বলতেছি, মেয়েরা কোনো জায়গায় আটকায় না, মেয়েরা যেখানে যায় সেখানে। আর মেয়েরা নতুন কিছু পেলে তার সাথে সঙ্গ দেয়। তো প্রেমটা, মানে প্রেম ভালোবাসা অনেকেই
খারাপ বলে। তো প্রেমের জন্য অনেক কিছু মানুষ অনেক কিছু বিনিয়োগ করে, মানে না পাওয়ার জিনিসটা না পাবে জেনেও কিন্তু বিনিয়োগ করে, কিন্তু সেখানে বিনিয়োগ করতে থাকে, পরিশেষে কী পায় না, তার বিনিয়োগের লভ্যাংশ পায় না। তো আফ্রিকান একটা প্রবাদ আছে, মানে ভালোবাসা এমন এক শাসক যেটা মানে ভালোবাসা এমন একটা অত্যাচারী শাসক, এটা প্রবাদ আফ্রিকান। তো ওই শাসকের কাছ থেকে কেউ রক্ষা পায় না, অর্থাৎ শাসক মানে মেয়েদের মেয়েদের প্রতারণা থেকে কেউ রক্ষা পায় না। তো আমি ওইটা বোঝাতে চাচ্ছি, জেনে শুনে বুঝে মেয়েদের সাথে প্রেম বা ভালোবাসা বা মায়া জড়িয়ে পড়বেন, কারণ মেয়েরা ভালো না, তারা নতুন কাউকে ফেলে তার সাথে অ্যাফেয়ারে জড়িত হয়। কারণ কখনো মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। যাই হোক, আমার কথায় অনেক মেয়েরা হয়তো রাগ করবেন, তো রাগ করবেন, এটা একটা গল্প। আজকে এই পর্যন্ত, আগামী তো আমি একটা ভিডিও নিয়ে আসবো।